আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহেমাহুল্লাহ মারা গেছেন। আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে বলি আল্লাহুম্মা আমিন। তিনি এত কোরআনের জ্ঞান রাখতেন, মানে কোরআনের এমন মধুর বায়ান করেছেন, একটা কঠিন হৃদয়ের মানুষ তার কোরআন শুনলে, তার বায়ান শুনলে তার মনটা নরম হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। তার কি জাদু ছিল তার বায়ানে। আল্লাহ তুমি তাকে জান্নাতের উচ্চ মাকাম দিও। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। নিয়ে আসেন শয়তান তাড়িয়ে দেন, বরকত নিয়ে আসুন। বাড়িতে ঢোকার সময় সালাম দিবেন, আর খাবারের শুরুতে আল্লাহর নাম স্মরণ করবেন। আল্লাহ শয়তান বাড়ি থেকে বিতাড়িত করবে, আর বাড়িতে বরকত নাজিল হবে। শেষ যেটি আলামত, ও বরগাছির মায়েরা, যুবকেরা, বৃদ্ধরা যারা আছেন, এটাই শেষ আলামত আপনাদের সামনে বলছি। একটু এক খেয়াল হবেন। আল্লাহ কোরআনটা বলছেন এটা হলো বরকতময় কিতাব। আল্লাহর কালাম হলো বরকতময় কিতাব, এজন্য কোরআন হলো বরকতের কিতাব। যে ঘরে কোরআন তেলাওয়াত হয়, যে বাড়িতে কোরআন তেলাওয়াত হবে, ওই বাড়িতে আল্লাহ বরকত নাজিল করবে, কারণ কোরআনের নাম বরকত। আনজালনাহু মুবারাকান। আল্লাহ কোরআনে স্পষ্ট করে বলেছেন যে কোরআনটা হলো বরকত। কিন্তু দুঃখ লাগে, কষ্ট লাগে, আজকের মুসলমানদের বাড়িতে কোরআন আওয়াজ খুব কম শোনা যায়, ঠিক না বলুন? কোরআন হলো বরকত। কোরআন তেলাওয়াত করলে বাড়িতে কি নাজিল হবে বলুন? এখন আপনারা যতটি মানুষ এখানে আছেন, কে কে কোরআন পড়তে পারেন বলেন? হাত তোলেন। লজ্জা করবেন না, হাত তোলেন। বাস 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 বাস, তালিম ইলমেরা তো পারি, বাস নামান। বাকি যারা তুললেন না, তার এক মানে তারা কোরআন পড়তে পারেন না। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহেমাহুল্লাহ মারা গেছেন। আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে বলি আল্লাহুম্মা আমিন। তিনি এত কোরআনের জ্ঞান রাখতেন, মানে কোরআনের এমন মধুর বায়ান করেছেন, একটা কঠিন হৃদয়ের মানুষ তার কোরআন শুনলে, তার বায়ান শুনলে তার মনটা নরম হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। তার কি জাদু ছিল তার বায়ানে। আল্লাহ তুমি তাকে জান্নাতের উচ্চ মাকাম দিও। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। তো তিনি বলছিলেন, যারা কোরআন জানেন না, বরকত নিতে পাচ্ছেন না, আমার বাপজিরা আধা ঘন্টা টাইম এই আলোচনাটা শোনেন। এখানে কত আছে? 1000 টাকা দিয়েছে বললাম না, ঠিক আছে, শুনে নিন এই কথাটা। একটা লোক সারা জীবন কোরআনের বিরুদ্ধে আচরণ করলো, সারা জীবন কোরআনের বিরুদ্ধে বললো, চললো, কোরআন মানলো না। এই লোকটা মরে গেছে। ওই লোকটার মৃত ব্যক্তির চারি সাইডে যদি কোরআন তেলাওয়াত করে কোনো লাভ হবে বলুন? কোনো লাভ হবে? মানুষ কত বোকা। যে লোকটা কোরআন মানলো না, কোরআনের বিরোধিতা করলো, ওই লোকটা মরেছে, তাকে কোরআন শোনাচ্ছে। কোরআন মরা মানুষের জন্য? জি না, জি না। শুনেন, এবার আপনাকে বলি, কোরআন যারা জানেন না তাদেরকে বলছে, শুনেলেন। এক প্রফেসর নয়, 3 জনের ভিতরে একজন খুব শিক্ষিত মানুষ। উনি গেছেন দার্শনিক, নদীতে যাচ্ছেন, নদীতে ভ্রমণ করছেন, নদীতে তো ভ্রমণ করতে করতে দার্শনিক তো তুমি বলছে কি করা যায়। দার্শনিক মানুষ, ওর মুখ তো আর বন্ধ থাকবে না। বলছে কি করা যায়, মুখ খোলার জন্য খালি ফিস করছে, তো কি গল্প করবে দার্শনিক। তার মাঝিকে বলছে, মাঝি নৌকাতে আছে তো, ভূগোল নাম শুনেছ? আচ্ছা বলুন, মাঝি ভূগোল বুঝবে? বলুন বলুন। বলছে ওটা কি খায় না পড়ে গো? তখন দার্শনিক আপনারা যেরকম হাসলেন, হি করে হাসলো, যে যা তোর জীবনটা একদম চারা নাই মিছে। খানিকক্ষণ পর দার্শনিক আবার বলছে, মাঝি। বলে কি? বলে বিজ্ঞান বুঝো, গোগল বুঝো? গোগল এটা আবার কেমন জিনিস, কোন দেশে বাড়ি? তখন দার্শনিক খালি হ করে হাসছে, যে মাঝি রে, তোর জীবনটা আটা নাই মিছে। 16 আনার মধ্যে কত গেল? আর থাকলো কটি? 8 আনা আছে। ফের খানিকক্ষণ পর বলছে, মাঝি রে, ইতিহাস চিনো? ইতিহাস?
কইছে এতক্ষণে একটা ঠিক কথা বলেছ। আমরা খুব গরিব মানুষ, কোনোদিন হাঁস টাস খাইনি, তো শ্বশুর বাড়ি যাবার রাজা হাঁস খেয়েছিলাম, তো ইতিহাস কোনোদিন খাইনি, এটা আবার কেমন? তখন মাঝি হাসতে 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 বলতে, এই দার্শনিক হাসতে হাসতে বলছে যে মাঝি তোর জীবনটা 12 আনাই মিছে। আর কটি থাকলো? আর কটি থাকলো? 4 আনা মাত্র মাঝির বেঁচে আছে, বাকি 12 আনা শেষ। এমন সময় এমন কালো মেঘ উঠেছে, বিজলি চমকাচ্ছে, নৌকা খালি নদীতে এরকম 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 করছে, আর বিজলি চমকাচ্ছে, নৌকা ডুববো ডুববো অবস্থা। এমন সময় এই দার্শনিক মাঝিকে বলছে, মাঝি নৌকা ডুববে নাকি? তখন মাঝি বলছে, ইতিহাস জানো, ভূগোল জানো, সায়েন্স জানো, গুগল জানো, সাঁতার জানো বাবু? দার্শনিকের করে মাথা হিলেছে, বলছে মাঝি বলছে, রে বাবা ইতিহাস জানি না, ভূগোল জানি না, গুগল জানি না, তাতে তো আমার 12 আনা গেছে, এখনো 4 আনা আছে। আর তুমি তো সাঁতার জানো না, এক সাবজেক্টে 16 আনাই তোমার মিছে, তোমার তো এক সাবজেক্টে 16 আনাই মিছে। বন্ধুরে আমার, ইতিহাস ভূগোল যা বললাম, এবার গল্পটার মূল কারণ হলো, যারা পৃথিবীতে বিজ্ঞান জানেন, ইতিহাস জানেন, ভূগোল জানেন, সায়েন্স জানেন, আর্টস জানেন, কমার্স জানেন, আর কিছু জানেন, কিয়ামতের দিন আল্লাহর ফেরেশতারা বলবে, কোরআন জানো বাবু? আমি তো ইতিহাস জানি না, সায়েন্স জানি না, ভূগোল জানি না, বিজ্ঞান জানি না, বুঝলাম তো আমার 4 আনা আছে, 12 আনা গেলেও তাও তো 4 আনা আছে। যেদিন আজরাইল বলবে, যেদিন কিয়ামতের ঝড় উঠবে, সেদিন যখন ফেরেশতারা বলবে, কোরআন জানো বাবু? সেদিন যদি বলেন জানি না, তাহলে আপনার জীবন 16 আনাই মিছে। কারণ কিয়ামতের দিন যে লোক কোরআন জানবে না, ওই লোক কোনোদিন কামিয়াব হতে পারবে না। তাহলে কোরআন জানলে কিয়ামতের দিন লাভবান হবেন। শুধু তাই নয়, এই দুনিয়াতে লাভবান হবেন কি, আপনার বাড়িতে বরকত নাজিল হবে। এই জন্য আল্লাহ কোরআনে বলেছে, আকিমিস সালাত لدلوك الشمس إلى وسط الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا। যারা 5 ওয়াক্তের নামাজ কায়েম করে আর সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করে, কানাত মাশহুদা, এদের জন্য কাল কিয়ামতের দিন কোরআন সাক্ষী দিবে। সুবহানাল্লাহ বলুন। কোরআন কিয়ামতের দিন আপনার সাক্ষী দিবে। আর যার ব্যাপারে কোরআন সাক্ষী দিবে, ওই লোক জাহান্নাম যাবে। জোরে বলুন, জাহান্নাম যাবে। কোরআন আপনার ব্যাপারে আল্লাহর সামনে কথা বলবে, আল্লাহ তোমার এই বান্দা কোরআন তেলাওয়াত করেছে, তাহলে কিয়ামতের দিন এই কোরআন আপনাকে কামিয়াবি এনে দিবে। শুধু তাই নয়, আপনার বাড়িতে আল্লাহ সুখ দিবে কোরআনের মাধ্যমে, শান্তি দিবে কোরআনের মাধ্যম দিয়ে। এই জন্য কোরআন শিখবেন, নিজে কোরআন শিখাবেন ছেলে মেয়েদেরকে। আর বাড়িতে রুলস তৈরি করে দেন, নিয়ম তৈরি করে দেন, যেটা আমাদের ভাই আব্দুর রহমান আদেশ করে গেছে। ছেলেরা স্কুলে পড়ে, কলেজে পড়ে, মক্তবে পড়ে, প্রাইমারিতে পড়ে, হাই স্কুলে পড়ে, যে স্কুলের সিলেবাস পড়ে না কেন, সকাল সন্ধ্যা সবটি সিলেবাস নিয়ে বসে সর্বপ্রথম না হলেও 15 মিনিট কোরআন পড়তে হবে। কি পড়তে হবে? কোরআন পড়বে, তারপর অন্য অন্য বই পড়বে। তাহলে বাড়িতে শান্তি বরকত নাজিল হবে। বলুন সুবহানাল্লাহ। কোরআনটা মেন। মাদ্রাসায় যান, ইনারা মাদ্রাসা শিক্ষক, মাদ্রাসাতে 8টা 10টা 12টা 60টা করে সাবজেক্ট আছে, কিন্তু যে সাবজেক্টই থাকুক না, প্রথমে নুরানি ছাত্রদেরকে কায়দা শেখানো হয়। দার্সে যারা নিজামিয়াতে আদনা আলিফ বায়ে পড়ে, এদেরকে প্রথমে হয়তো কোরআন তরজমা পড়ানো হচ্ছে, অথবা নাজেরা পড়ানো হচ্ছে, অথবা হিফজ করানো হচ্ছে। আর যারা বড় জামাতে পড়ে, যারা হাদিসের কিতাব পড়ছে, ওদেরকে দেখেন কোরআনের তাফসির পড়ানো হচ্ছে। যে বই পড়ো না কেন, সকাল সন্ধ্যা সর্বপ্রথম তেলাওয়াত করতে হবে কোরআন। কি তেলাওয়াত করতে হবে? আল্লাহ বলছেন, 5 ওয়াক্তে নামাজ পড়বে, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করবে, কানাত মাশহুদা, আল্লাহর কোরআন কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করবে, সাক্ষী হবে। বলুন সুবহানাল্লাহ।